এই লেকচারে শুরু করব ডেটা ইন্ডিপেন্ডেন্সি বা ডেটা ইন্ডিপেন্ডেন্স জিনিসটা কি। ঠিক আছে, গত লেকচারে আমরা 3 স্কিমা আর্কিটেকচার দেখে এসেছিলাম। জাস্ট এইটুকুনি রিকোয়েস্ট করবো যে গত লেকচারের এই লেকচারের মধ্যে কিন্তু একটা সলিড একটা কিন্তু ইন্টার কানেকশন আছে। যারা লাস্ট লেকচারটা দেখে আসলে তোমার যদি জিনিসটা আইডিয়া না থাকে তো এই লেকচারটা দেখতে কিন্তু তোমাদের কিন্তু একটু অসুবিধা হবে, বুঝতে কিন্তু একটু আইডিয়াটা হলেও একটু হলেও কিন্তু তোমাদের প্রবলেম হবে। তো আমাদের অলরেডি প্রিভিয়াস লেকচারের যদি লিঙ্ক দেখতে চাও আমাদের একবার ডিসক্রিপশনটা ভিজিট করো, এখানে কিন্তু আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানেই ক্লিক করলে তোমরা কিন্তু আমাদের প্লেলিস্টে পৌঁছে গিয়ে এর আগের লেকচারটা একটুখানি তোমরা দেখে নিলে তোমাদের কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আগের লেকচারটা হচ্ছে আমাদের 3 স্কিমা আর্কিটেকচার কনসেপ্টটা যদি জানো তাহলে এটা বুঝতে পারবে। তো কি বলছে যেটা দেখতেই পাচ্ছ, ডেটাবেস data independency can be explained by using the 3 schema architecture। তো 3 schema architecture মানে কি বলেছিলাম যে আইডিয়াটা জাস্ট শর্ট করে বলে দিই যদি তোমরা নাও দেখতে চাও, যে বেসিক আমরা 3টে লেভেলে ভাগ হয়েছিল। একটা হচ্ছে এক্সটার্নাল স্কিমা, আমাদের এক্সটার্নাল ভিউ বলতে পারো বা লেভেল বলতে পারো, আমাদের কনসেপচুয়াল লেভেল, বা একটা হচ্ছে আমাদের ইন্টারনাল লেভেল। মানে আলটিমেটলি যাতে আমাদের সবগুলোকে অ্যাবস্ট্রাকশন বাড়ানোর জন্য মেনলি ইউজ করেছিলাম যে 3টে লেভেলের 3টে ডিফারেন্ট কাজ হয়। ইন্টারনাল লেভেল মেনলি ডিল করে আমাদের ফিজিক্যাল স্টোরেজ নিয়ে, কনসেপচুয়াল লেভেল আমাদের ডেটাবেস ডিজাইন নিয়ে আমাদের ডিল করে, আর এক্সটার্নাল লেভেল আমাদের ভিউজের উপর ডিপেন্ড করে। তো এর আরো ডিটেলস জানতে হলে ওই লেকচারটা দেখে নাও, তাহলে তোমরা জিনিসটা আরো ক্লিয়ার করে। তো এটার উপরেই কিন্তু বেস করে কিন্তু ডেটা ইন্ডিপেন্ডেন্সি কনসেপ্টটা কিন্তু আমাদের ডেটাবেসে আসে। তো ডেটা ইন্ডিপেন্ডেন্সি রেফার্স the characteristic of being able to modify the schema at one level of the database system without altering the schema at the next higher level। মানে একটা কথা যেটা আমি বললাম, একটা ছিল আমাদের এক্সটার্নাল লেভেল বলেছিলাম, একটা ছিল কনসেপচুয়াল লেভেল, একটা ছিল ইন্টারনাল লেভেল। মানে কোনো একটা লেভেলে যদি কোনো একটা চেঞ্জ করি তার যে একদম নেক্সট যে হায়ার লেভেলে যাতে কোনো চেঞ্জেস যাতে না হয় উইদাউট অল্টারিং। মানে আমি যদি ধরে নাও সিম্পল একটা এক্সাম্পল বলছি, ইন্টারনাল লেভেলে কিছু চেঞ্জ করলাম তার এফেক্ট কিন্তু আমাদের কনসেপচুয়াল লেভেলে যাতে না পড়ে, কনসেপচুয়াল লেভেলে কিছু চেঞ্জ করলাম তাহলে কিন্তু আমাদের এক্সটার্নাল লেভেলে যাতে না পড়ে। তাহলে আমি সিম্পল একটা এক্সাম্পল গত লেকচারও দিয়েছিলাম যে আমার যে এই যে ইউটিউবের যে ভিডিওসগুলো ইউটিউব কোথাও একটা রেখেছে, কোনো সার্ভার, ইউটিউবের তো আজ একটা না অনেক সার্ভার রয়েছে, স্বাভাবিক কথা না, ইউটিউবের সার্ভার একটা নেই, প্রচুর সার্ভার ইউটিউবের রয়েছে, ইন্ডিয়াতে রয়েছে, বিদেশে প্রত্যেকটা দেশে দেশে রয়েছে। তো আমার এই ভিডিওসগুলো ইউটিউবে অ্যাট প্রেজেন্টলি কোনো একটা সার্ভারে ইন্ডিয়াতে আছে, যদি হোপ করে আমার ভিডিওগুলো তুলে কোনোভাবে সার্ভারের মেনটেন্যান্সের জন্য আমাদের এখানে কি আমার ভিডিওটা কিন্তু ইউটিউবকে 120/7 অ্যাভেলেবল রাখতে হবে, এটাই কিন্তু ওদের নিয়ম। তো এবার ব্যাপারটা আমার এই ভিডিওসগুলো তুলে আমাদের এখানকার সার্ভার থেকে ধরে নাও, আমাদের কলকাতায় ধরে নাও কোনো সার্ভারে রাখা আছে, সিম্পল কথা বলছি, সেখান থেকে তুলে ধরে নাও এটাকে কোনোভাবে আমাদের আমেরিকায় পাঠিয়ে দিল। তো আমি যখন আমেরিকায় পাঠিয়ে দিলাম আমার ভিডিওগুলো বা আমেরিকার সার্ভারে চলে গেল, আমার ছিল এখানে কোনো একটা সার্ভার বলতে গেলে কি হার্ড ডিস্ক, তাই তো আলটিমেটলি এটা কালেকশন অফ হার্ড ডিস্ক, কিছুই না। সার্ভার মানে হচ্ছে হার্ড ডিস্কে পড়েছিল কলকাতার কোনো সার্ভার হার্ড ডিস্কে, সার্ভার মানে একটা কালেকশন অফ হার্ড ডিস্ক ওখানে ছিল, ওটা তুলে নিয়ে কোনোভাবে আমেরিকায় পাঠিয়ে দেওয়া হলো, ট্রান্সফার করে দেওয়া হলো। তো এইবার যেটা ট্রান্সফার করলে কিন্তু আমার যাতে কোনোভাবে বুঝতেই না পারি জিনিসটা হয়েছে, মানে একটা জায়গায় যদি চেঞ্জ হয় তার আরেকটা জায়গায় কোনোভাবে আমরা বুঝতে যেতে না পারি, এটাই বলতে চেয়েছি। ডেটা ইন্ডিপেন্ডেন্ট কোনোভাবে এটাগুলো যে পড়ে রয়েছে যেখানে ডেটাবেসের মধ্যে, আমি যদি কোনোভাবে কোনো কিছু চেঞ্জেস আনি কোনো একটি লেভেলে, তার অপোজিট হায়ার লেভেল, তার একদম নেক্সট কনজিকিউটিভ হায়ার লেভেলে যাতে কোনোভাবে কোনো প্রবলেম যাতে কোনোভাবে না পড়ে, এটাই বলতে চাইছে কিন্তু আমাদের ডেটা ইন্ডিপেন্ডেন্স। এক্সাম্পল দিয়েও বললাম, এবার বেসিক ডেফিনেশনগুলো দেখে নাও। এটা কিন্তু প্রশ্ন আসে, খুব 2 থেকে 3 নম্বরের প্রশ্ন আসে, এটাতে প্রথমেই বলে রাখলাম। লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সে কি বলছে, লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্ট রেফার্স টু দ্য ক্যারেক্টারিস্টিক অফ বিং এবল টু চেঞ্জ দ্য কনসেপচুয়াল স্কিমা উইদাউট হ্যাভিং দ্য চেঞ্জ অফ দ্য এক্সটার্নাল স্কিমা। যেটা বলেছিলাম কনসেপচুয়াল স্কিমাতে আমি চেঞ্জ করব যাতে আমার এক্সটার্নাল স্কিমা কোনো এফেক্ট না পায়, এটাই বলা হয় লজিক্যাল ডেটা এই কনসেপচুয়াল লেভেলটাকে আমরা লজিক্যাল লেভেলও বলি, খুব যদি ভুল না বলি, গত লেকচার ডিসকাস করেছিলাম। তো আমি যদি লজিক্যালি আমার ডেটা বেসে ধরে নাও, সিম্পল আমার লজিক্যাল বলতে গেলে কি আমাদের ডেটা টাইপের উপর মেনশন করছিলাম, আমরা গত লেকচার যারা দেখে এসছো আইডিয়া পাবে। কনসেপচুয়াল যে লেভেল মেনলি এটাকে লজিক্যাল লেভেলও বলা হয়, এখানে মেনলি আমরা ডেটাবেস ডিজাইন নিয়ে কাজ করি, কতগুলো টেবিল হবে, কি কি রিলেশনশিপ হবে, একটা টেবিলে কি ডেটা টাইপ হবে, কি ডোমেন হবে, কাকে প্রাইমারি কি করবো, এইসব প্রাইমারি কিটা আমরা ইন্টারনাল লেভেলে করি যদিও বা। তো এই জিনিসগুলো বেসিক ডিজাইনগুলো আমরা নিয়ে কথা বলেছিলাম। তো ধরে নাও আমাদের কোনো একটি টেবিলের কোনো একটি কলমের ধরে নাও তার ডেটা টাইপ ছিল হচ্ছে ভ্যারক্যার। ভ্যারক্যার কি জিনিস, একটা স্ট্রিং ডেটা টাইপ, স্ট্রিং ডেটা টাইপের জন্য আমরা ভ্যারক্যার ইউজ করি, ডেটা টাইপ টু ভ্যারক্যার টু, এটা একটা স্ট্রিং ডেটা টাইপ।
এসকিউএল পরবর্তীকালে যখন পড়াবো বা তোমরা দেখবে, অলরেডি ভিডিও আছে প্লে লিস্টে, গিয়ে দেখতে পারো। তো সেই সূত্রে ওখানে দেখলে বুঝতে পারবে যে ভ্যারকার হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ, মানে স্ট্রিং কিছু কন্টেন্ট স্টোর করার জন্য ভ্যারকার ইউজ করি, ঠিক আছে। মানে ধরে নাও আমাদের নেম বলে একটা ধরে নাও একটা কলম আছে, সেটা তো নাম স্টোর করবো, সেটা হচ্ছে আমাদের ভ্যারকার টু ডেটা টাইপের রেসপেক্টে রেখেছি। আর এই যে সাইজটা, মানে কতগুলো ক্যারেক্টার স্টোর করতে পারি আমার নেমে, অ্যাকচুয়ালি ছিল আগে 30 ছিল, আমি ধরে নাও কোনোভাবে চেঞ্জ করতে চাই, এখন চেঞ্জ করলাম, তার মানে কি ডিজাইনটা চেঞ্জ করছি, টেবিল স্ট্রাকচারে চেঞ্জ করছি, 30-এর জায়গায় 50 করলাম। তো আমি যে 30 করি কি 50 করি, আমার এক্সটার্নাল যে ভিউটাই যাতে কোনো এফেক্ট পড়লো না, কিন্তু সেটা করতেই পারো 30 লে তুই 50 করলে, কিন্তু ভিউতে কোনো চেঞ্জই হয়নি, অ্যাজ ইট ইজ থাকবে, কোনো চেঞ্জ না হয়। তুমি এমনভাবে জিনিসটাকে তো করো। ডেটা ইন্ডিপেন্ডেন্স এটাই বলছে, তুমি একটা লেয়ারে যদি কোনো কনসেপচুয়াল লেয়ারে যদি তুমি কোনো চেঞ্জেস করো, তোমার এক্সটার্নাল লেয়ার কোনোভাবে যাতে এফেক্ট না পড়ে। বা এটা লজিক্যাল বলতে পারো, লজিক্যাল ডেটা ডিপেন্ডেন্সি কাকে বলে, যে কনসেপচুয়াল স্কিমায় চেঞ্জ করলে কিন্তু আমার এক্সটার্নাল স্কিমায় যাতে কোনো এফেক্ট না পড়ে। তো লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স is used to separate external level from the conceptual view. External level conceptual view থেকে যাতে কোনো সেপারেট করার জন্য মেনলি এটাকে আমরা রাখি। If we do not change in the if you do any change in the conceptual view data, then the user view of the data would not be affected. আমি যদি কনসেপচুয়াল বা ডিজাইন লেভেলে কিছু চেঞ্জেস করি, আমার ইউজার ভিউতে কোনোভাবে যাতে কোনো এফেক্ট না আসে। লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্ট অকার অ্যাট দ্য ইউজার ইন্টারফেস লেভেল, ঠিক আছে। কোথায় অকার হয়, মেনলি ইউজার ইন্টারফেস লেভেলে কিন্তু আমরা মাথায় রাখি যে একটা জায়গায় মানে কনসেপচুয়াল লেভেলে যদি কোনো চেঞ্জেস হয়, কিন্তু কোনোভাবে ইউজার লেভেলে যাতে কোনোভাবে এটা চেঞ্জেস না আসে। নেক্সট আমরা দেখবো যে ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সে কি বলছে, দেখলে বুঝতেই পারবে যে আমাদের এখানে ছিল এক্সটার্নাল ছিল, কনসেপচুয়াল ছিল আর ইন্টারনাল ছিল। তো বলছে ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ক্যাপাসিটি টু চেঞ্জ দ্য ইন্টারনাল স্কিমা উইদাউট হ্যাভিং টু চেঞ্জ দ্য কনসেপচুয়াল স্কিমা। মানে আমি ইন্টারনাল, মানে আমি যদি কোনো ডেটাবেসে স্টোরেজ মানে ফিজিক্যালি কোনো চেঞ্জেস করি, ফিজিক্যাল স্ট্রাকচার, ফিজিক্যাল বলতে গেলে যে কোথায় স্টোর ছিল, ডেটা কম্প্রেস ছিল কিনা, এনক্রিপ্ট ছিল কিনা, এইসব জিনিসে যদি কোনো চেঞ্জ করি, যাতে আমার কোনো ডিজাইন বা কনসেপচুয়াল লেভেলে বা লজিক্যাল লেভেল বলতে পারে ওটাকে, যাই বল না কেন, কনসেপচুয়াল একটা নাম হচ্ছে লজিক লেভেল বা একটা ডিজাইন, এখানে মেনলি ডেটাবেস ডিজাইনটা নিয়ে আমরা মেনলি ডিল করি। তো এই লেভেলে যাতে কোনো যাতে চেঞ্জেস না আসে। তা আমি এক্সাম্পলটা গল্পটা কোথায় রেখেছিলাম, আমার যে ইউটিউবের গল্পটা বললাম, এই ইউটিউবের ভিডিওগুলো যেখানে পড়েছিল চেঞ্জ করলে, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ এক্সাম্পল অফ ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সি। আমার ডেটা পড়েছিল যেখানে, সেটা আমি যদি চেঞ্জ করলাম, অন্য জায়গায় নিয়ে গেলাম, স্টোরেজ চেঞ্জ করলাম, ডেটা স্টোরেজ চেঞ্জ করেছি, এটা আমি ইন্টারনাল লেভেলে চেঞ্জ করলাম, কিন্তু যাতে আমার কোনোভাবে তার কনসেপচুয়াল লেভেলে কোনোভাবে যাতে কোনো এফেক্ট কিন্তু কোনোভাবে কিন্তু আমার আসেনি। তা আসছে কি, চেঞ্জ করি আমরা তো ভিডিও অ্যাজ ইট ইজ দেখতে পাচ্ছি, ওরা কি করছে কি আমাদেরকে জানি না কোনোভাবে, তাই না। আমি কিন্তু আমাদের ভিডিও শুনে অ্যাজ ইউজুয়াল রয়েছে, আমরা কিন্তু এটা দেখতেও পাচ্ছি। ইফ ইউ ডু any change in the storage size of a database server system, then the conceptual structure of the database will not be affected. Storage size যদি চেঞ্জ করি বা স্টোরেজ চেঞ্জ করি, তাতে আমাদের কোনো কনসেপচুয়াল স্ট্রাকচারে কোনো এফেক্ট না পড়া উচিত। ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স ইউজ টু সেপারেট কনসেপচুয়াল লেভেল ফ্রম দ্য ইন্টারনাল। মেনলি এটা ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সি কি করছে, আমাদের কনসেপচুয়াল থেকে ইন্টারনালে একটা সেপারেশন ক্রিয়েট করছে, ডাইরেক্ট লিঙ্ক যাতে কোনো ডিপেন্ডেন্ট যাতে কোনো না থাকে, ঠিক আছে। দ্য ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সি অকার অ্যাট লজিক্যাল ইন্টারফেস লেভেলে কিন্তু মেনলি এটা অকার করলো, মানে কনসেপচুয়াল লেভেলে মেনলি এটা অকার করছে। তাহলে আমরা উপরটা যে লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সি কোথায় হয়, আমাদের মেনলি এক্সটার্নাল লেভেলে হয়, আর আমাদের ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সি কোথায় রাখছে, মেনলি কনসেপচুয়াল বা লজিক্যাল ইন্টারফেস। মানে কনসেপচুয়ালি আরেকটা নাম কিন্তু লজিক্যাল ইন্টারফেস লেয়ারও বলতে পারো, লেভেল বলতে পারো, বা লজিক্যাল লেভেলও কিন্তু বলতে পারো। দেখো দেখতে এক্সটার্নাল লেভেল, লজিক্যাল লেভেল, এটাকেই আমরা কনসেপচুয়াল লেভেলও বলি, কনসেপচুয়াল লেভেলে বলি, ফিজিক্যাল লেভেলকে আমরা ইন্টারনাল লেভেলও বলি, ঠিক আছে। দেখতে পাচ্ছ, এই হচ্ছে বেসিক গল্পটা। দেখো তলায় দেখলে, পুরো ছবিটা দেখলে বুঝতে পারবে, এই তলায় ডেটাবেস কিন্তু রয়েছে, এই দেখতে পাচ্ছ। এই দুজনের মাঝখানে হয় লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সি, আর এটার মাঝখানে হয় হচ্ছে ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সি, আর কিছুই না। তো এই ছিল কনসেপ্ট অফ ডেটা ইন্ডিপেন্ডেন্সি। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরও তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে,
সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।